সালাম দিয়ে জাস্ট হাই হ্যালো করছি। আজ এই লাইভটা জাস্ট ওই মেয়েটার জন্য। তুমি যদি আমার লাইভটা দেখে থাকো বোন, আমি তো কোনো তুমি সার্ভিস নিতে আসছো, সার্ভিস নিয়ে তুমি চলে গেছো, আমি তো কোনো ধরনের কোনো কিছুতেই ছিলাম না। তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে এই ঝামেলাটা থেকে মুক্তি দাও। আমি তোমাকে কারো হাতে তুলে দেই নাই, আমি এগুলোর সাথে সংযুক্ত না, এই বিষয়টা তুমি জাস্ট ক্লিয়ার। আচ্ছা, মানুষের এত হিংসা কিসের? একটা মেয়ে স্বাবলম্বী হয়েছে, অন্য 10 মেয়ে রাষ্ট্রীয় হয়েছে, এটা কি দোষ তার? মানে মেয়েদেরকে সারা জীবন গৃহিণী হয়ে স্বামী শ্বশুর বাড়ির গরজা আর বাসন মাজা এসবই করতে হবে, আর বাইরে গিয়ে কিছু করলেই এভাবে বাধার সম্মুখীন হতে হবে। আমি মানে একদম এত ফেড আপ হয়ে গেছি। এই যে কিছু মানুষ মানে মেয়েদের উন্নতি দেখতেই পারে না। মেয়েরা একটু নিজের গন্ডি থেকে বেরিয়ে একটু স্বাবলম্বী হবে, একটু হচ্ছে ভালো কিছু করবে, এতে দেখা যাবে যে পিছনে অনেক মানুষ লেগে যাবে। কেন মেয়ে হয়ে কেন সে ছেলেদের চাইতেও এগিয়ে যাচ্ছে, ছেলেদের চাইতেও বেশি সে সফলতা পাচ্ছে, কেন এটা করাই যাবে না? আচ্ছা, আপনাদেরকে একটু লজ্জা হয় না জাস্ট হিংসা থেকে একটা মেয়ের পিছনে ভেবে লাগতে? গতকাল ভোর রাতে দেখতেছি যে মৌ আপু মানে বিন্দিয়া সাজগরের ওনার আমার লাইভে আসছে একদম ভোর রাতে, এবং লাইভে এসে দেখতেছি উনি অনেক বেশি কান্নাকাটি করতেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম আসলে কি হয়েছে। তো লাইভটা আমি আবার কন্টিনিউ করছি এবং শুরু থেকেই দেখছি। এই আপুটাকে আমি ফেসবুকে দেখতেছি প্রায় 3 বছর। মানে সবসময় মনে হয় আপু অনেক বেশি সহজ সরল, মানে খুব বেশি ওই যে মানুষ বলে না একটু শো অফ করা, তারপরে হচ্ছে কিছু আড়াল করা, এগুলো আমি দেখি না। উনি যাই তাই সব সময় হচ্ছে ভিডিওতে প্রেজেন্ট করে, তাই সবাই খেয়ে দেয়। তাছাড়া আমি যতটুকু জানি আপু অনেক স্ট্রাগল করে আজকে এই অবস্থানে সে পৌঁছাইছে। এমন না যে সে তার হাজবেন্ড সূত্রে বা তার বাবা মার সূত্রে সে মানে একেবারে আকাশে উঠে গেছে। সে স্ট্রাগল করে করে আজকের এই অবস্থানে, আর তার জন্য সে সবসময় তার অতীত মনে করে ইমোশনাল হয়ে যায়। একটু ভালো অবস্থানে গেলে নিজের অতীতকে মনে রাখেই বা কয়জনে, কিন্তু আজকে আপুর সাথে যা হয়েছে তা একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত এটা হিংসাত্মক কোনো ষড়যন্ত্র, কোনো একটা চক্র ইচ্ছাকৃতভাবে আপুকে ফাঁসানোর চেষ্টা করছে নারী পাচারকারীর মতো অপবাদ দিয়ে। কারণ মেয়েটা কখনো এমন অপরাধ করতে পারে না। তার পার্লার শত শত মেয়ে সার্ভিস নিতে আছে, সার্ভিস নিয়ে কোথায় গেল না গেল সেটা তো একটা পার্লার উনাদের দেখার বিষয় নেই, তাই না? এখন তার পার্লার থেকে সার্ভিস নেওয়া একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে কোনো প্রুফ ছাড়া সরাসরি পার্লার উনারকে তো হেনস্থা করতে পারে না, তাকে মানসিক টর্চার করতে পারে না। আপনাকে বারবার মানে যে যারা এসে এই এলিগেশনটা দিছে ওনাদেরকে বারবার বুঝিয়ে বলতেছিল যে সেরকম কোনো মেয়েকে সে রাখে নেই, তারা যেন আইনের সহায়তা নিয়ে ভালো করে তদন্ত করে দেখে। এরপরও আইনের মানুষই নাকি তাকে বলে গেল যে এর পরের দিন সকাল 10টার মধ্যে যেন মৌয়াপু হচ্ছে মেয়ে যেটাকে পাওয়া যাচ্ছে না ওই মেয়েটাকে হাজির করে, কারণ তাদের সন্দেহ হচ্ছে মৌয়াপু মানে ওই মেয়েটাকে পাচার করে দিয়েছে, অন্য কারো হাতে তুলে দিয়েছে। আজব ভাই। আচ্ছা, দেশটা কি মগের মূল্য নাকি? আমার তো মনে হচ্ছে কোনো মেয়েই হারাই নাই। এইসব কিছু তাদের সাজানো প্ল্যান, যেখানে বাড়িওয়ালারাও ইনভলভ। কারণ বাড়িওয়ালারা কখনোই চায় না যে সে ওখানেই থাকুক, তার প্রতিষ্ঠানটা ওখান থেকেই চালাক। তারা সবসময় একটা না একটা হচ্ছে অকারাইজ করে, তাদের সাথে রুড বিহেভ করে। তো সেটা অনেকবার মুআফু ভিডিওতেও বলছিল। কেন রে ভাই এত হিংসে কিসে মানুষের? একটা মেয়ে স্বাবলম্বী হয়েছে, অন্য 10 মেয়ের আশ্রয় হয়েছে, এটাই কি তার দোষ? মানে মেয়েদেরকে সারা জীবন গৃহিণী হয়ে স্বামীর শ্বশুরবাড়ি গরজার করতে হবে, মাসুম বাচ্চা করতে হবে, এসবই করতে হবে। আর বাইরে গিয়ে কিছুই করতে পারবে না। এর বাইরে গিয়ে কিছু করলেই সেটাই হচ্ছে তার অপরাধ। মানে তার জন্য তাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হবে। আবার অনেকে বলতেছে এটা ষড়যন্ত্র না হয়ে হয়তোবা উনি এই কাজটা করছে, উনি না করলে উনার উপর দোষারোপ করতেছে কেন? স্বাভাবিক, এরকম অনেকেরই মনে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখেন, তারা কিন্তু মেয়েটাকে অলরেডি পেয়েও গেছে, এবং পাওয়ার পর উনি নাকি ওনাদেরকে রিকোয়েস্ট করছে, আমার ব্যবসার একটা মানিজ্যত আছে, আমার ব্যবসার একটা ফেস ভ্যালু আছে, আমার একটা ফেস ভ্যালু আছে, আপনারা দয়া করে একটু লাইভে এসে আমাদের বলে দেন যে আপনাদের মেয়েকে আপনারা পাইছেন, এবং এর মধ্যে আমার কোনো হচ্ছে ছিল না, মানে আমি কোন রকম জড়িত ছিল না। মানুষগুলো তাকে সবার সামনে এভাবে অপমান করছিল, সবার সামনে এলিগেশন দিয়েছিল তাকে নারী পাচারকারী হিসেবে। তারপর সব মানুষ সবাই জেনে গেছিল, সমাজে তার ফেস ভ্যালুটা নষ্ট করছে। এগুলো কিচ্ছুই না, তারা নাকি লাইভটা করতেও অস্বীকার করছে। পরে অনেক বুঝাই সুঝাই জাস্ট হচ্ছে মেয়েটার চাচাকে সামনে এনে, মানে আপু একটা ছোট্ট একটা লাইভ করছিল, এবং মেয়েটার চাচা জাস্ট এক ওয়ার্ডে বলছিল যে হ্যাঁ এইখানের মধ্যে সে কোনোভাবে ইনভলভ না। আচ্ছা, এটুকুতেই শেষ? মানে সে যেখানে ইনভলভ না, তাকে কোন আঙ্গিকে এত বড় একটা অপবাদ দেওয়া হলো, এত মানুষের সামনে তাকে এত অপমান করা হলো, এর জন্য কি কোনো দায় তাদের নেই? এখন তারা তো চলে গেছে মেয়েটাকে নিয়ে, ঠিক আছে। এই যে সমাজে সে যেখানে থাকে, যে এরিয়াটাতে থাকে, সবাই নাকি বলতেছে সে নারী পাচার করে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। মানুষ একটা খারাপ কিছু পাইলে ওটা নিয়ে কিন্তু আরো 10টা বাড়াই বলে, ভালো কিছুটা খুব কম বলে, কিন্তু খারাপটা বাড়াই বলে। তো এই যে মেয়েটা এই অপবাদগুলো নিচ্ছে, এই যে টর্চারগুলো সহ্য করতেছে, এগুলা সহ্য করতে না পেরে যদি বাই এনি চান্স কিছু হয়ে যায় তার, বা সে কিছু একটা করে ফেলে, তার দায়ভার কে নিবে? সমাজের মানুষ নিবে, নাকি যে মানুষগুলো তাকে এই এলিগেশনগুলো দিছে, বা যে মানুষগুলো এই যে ষড়যন্ত্রটার সাথে জড়িত ছিল তারা নিবে? অলরেডি সে কিন্তু একটা পোস্ট করছে যে আমি আর নিতে পারতেছি না, সবাই আমাকে এই এলিগেশন দিচ্ছে, বা সবাই আমাকে অপবাদ দিচ্ছে, সবাই বলতেছে যে আমি নারী পাচারকারী, আমি হয়তোবা আমি কিছু হয়েও যেতে পারি। এখন এর দায়ভারটা কি? মানে আমি বুঝলাম না ভাই, কিসের এত হিংসা? এত হিংসে কেনই করতে হবে? আপনাদের তো আরো বাহবা দেওয়া উচিত যে একটা মেয়ে যার কর্ম, মানে যে নিজের একটা
কর্মসংস্থান তো তৈরি করছে, সেখানে আবার আরো 10টা মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এখানে আপনাদের ক্ষতিটা কোথায়? আমি আসলেই মানে কি বলবো বুঝতে পারতেছি না। ভিডিওটা বানাই নাই, আমি ভাবছিলাম যে গতকালই বানাবো, কিন্তু আজকে আপুর এই যে পোস্টটা দেখে যে আজকে যদি আমি কিছু হয়ে যাই তাহলে এই দায়ভার কে নিবে, এরকম করে একটা পোস্ট দিল, তো ওইটা দেখে ভিডিওটা বানাতে বাধ্য হলাম আসলে।